প্রতিটি দেশের জন্য, প্রতিটি সময়ের জন্য, এবং এই ধরনের বিষয়গুলো কিন্তু থাকবেই। তো এই গানগুলো না যত চর্চিত হবে, যত বেশি এর প্রচার প্রসার হবে, তত বেশি মানুষের মনে তার যে চিন্তা চেতনা সেটাকে পরিশুদ্ধিত করবে, যে আমি জাগ্রত, কিন্তু আমার জাগরণটা আমি সঠিক পথে এগোচ্ছি কিনা। এই যে সঠিক এবং শুদ্ধতা এবং স্বচ্ছতা, এই বিষয়গুলিকে যদি আমরা আমলে না আনি, তবে কিন্তু এই গান শুধু গানই থেকে যাবে। উনি কিন্তু সবসময় সত্যের পথে, সুন্দরের পথে, তার যে অনেকগুলো প্রবন্ধ রচনা করে গেছেন, সেখানেও কিন্তু সবসময় বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, তারপর বাংলাকে নিয়ে তার যে স্বপ্ন বা তরুণের জয়গান, এই ধরনের বহু প্রবন্ধ তিনি রচনা করে গেছেন। সেখানে কিন্তু এই গানকে তিনি একটা উপাদ্য হিসেবে দিয়েছেন যে এটির মাধ্যমে নিজেকে জাগ্রত করবে, কিন্তু সেই জাগরণটাকে মিসইউজ করা যাবে না। মানে আমার যে চেতনা, সেটিকে আমি কিন্তু দুভাবেই করতে পারি, সঠিক পথেও করতে পারি, আবার আমি আমার মতন করে স্বেচ্ছাচারিতার জায়গায়ও করতে পারি, কারণ পাওয়ার তো আমার কাছে। তো সেই জায়গা থেকে এই যে স্বচ্ছতা এবং সততার যে একটা পথিকৃৎ কাজী নজরুল ইসলাম, সেই হিসেবে আমি বলবো যে কাজী নজরুল ইসলামকে ধারণ করাটা আমাদের, আমি এক কথা প্রথমেই যেটা বললাম, যে উনি এমন একজন কবি, তার যে ভাষ্য বা তার যে চিন্তা বা চেতনা, সেটি একটা ধর্মকে চেনার জন্য, সেটা হিন্দু ধর্মই হোক, যে কোনো হিন্দু ধর্মের যদি 10টি গান বেছে দেওয়া হয়, ওই ধর্ম সম্পর্কে সবাই একটা কনসেপ্ট নিয়ে চলে যাবে। ইসলাম ধর্মের, আমি তো নিজে সবসময় এটা বলে থাকি যে আমি আমার ছোটবেলায় যে ইসলাম ধর্মকে জানার জন্য যে শিক্ষকের কাছে পাঠ পেয়েছি স্কুলে ইসলামিয়াতে, এবং সেটাতে নম্বর পেয়ে পাশ করেছি, সেখান থেকেও আমি ইসলামকে এত জানিনি যতটা জেনেছি নজরুলের গান থেকে। কারণ হচ্ছে যে ওনার যে সূক্ষ্ম অনুভূতিগুলো, ইমোশন, মানুষ বাস্তবতার সঙ্গে চলে, কিন্তু তার মধ্যে যদি সেই ইমোশন, তার মধ্যে যদি সেই সংযুক্তির যে একটা আলাদা যে বলয়, সেটাকে যদি সৃষ্টি না করতে পারে, সেটা তো রক্ষিত হয় না। যখনই বাস্তবতার সঙ্গে ইমোশন না থাকবে, সেখানে তো কোনো সৃষ্টি হতে পারে না। এবং স্রষ্টার সঙ্গে সৃষ্টির যোগাযোগের একটা বড় মাধ্যম হচ্ছে এই ইমোশনটা। এই নজরুল যখন সুরে সুরে এই ইসলামী গানগুলো বা জাগরণী গানগুলো বা প্রেমের গানগুলো, মানবিক প্রেম অত্যন্ত জরুরি। আপনার মধ্যে যদি প্রেমই না থাকে, তাহলে তো শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, তো কিছু থাকবে না। একটা পারিবারিক জীবনের প্রেম, ভাই বোনের সঙ্গে প্রেম, হাজবেন্ডের সঙ্গে প্রেম, বা বাচ্চার সঙ্গে প্রেম, বা নেবারের সঙ্গে প্রেম, এই ভালোবাসার জায়গাটা যদি না থাকে, তাহলে তো মানুষ আর মানুষ থাকলো না। পশু এবং মানুষের মধ্যে, জীব এবং জন্তুর মধ্যে তো একটা পার্থক্য থাকা দরকার। আমাদের গানের মাধ্যমে নিশ্চয়ই এই কথাগুলো আমাদেরকে তুলে ধরতে পারে। যেমন কাজী নজরুল ইসলামের জীবনে নার্গিসের প্রেমটা, ভালোবাসার কথা বলছি, নার্গিসের প্রেমটা কিন্তু তার জীবনে একটা প্রেমের একটা ভিন্ন মাত্রা এনে দিয়েছে। তিনি তাকে পাননি, কোনো না কোনো ভাবে তার বিয়েটা ভেঙে গেল, কিন্তু তার ভিতরে কিন্তু সেই আগুনটা রয়ে গেল। তো উনি নিজেই বলছেন যে আমার সৃষ্টির অগ্নুৎপাত ঘটিয়েছে তুমি। প্রেম করলেই প্রেম পেতে হবে, সেটা কতটা শ্রদ্ধার জায়গা এবং কতটা রেসপেক্ট তার প্রতি, যে তিনি স্বীকার করে গেছেন। তো আমার মনে হয় যে এই গানটির সঙ্গে যদি চিন্তা করি যে কাজী নজরুল ইসলাম কতটা তার প্রেমের সার্থকতার জায়গাটা খুঁজে পেয়েছিলেন নার্গিসের সঙ্গে।
জোড়ায় ব্যথা কেমনি কোথায় রাখি কোন প্রিয় নামে ডাকি কোন প্রিয় নামে ডাকি কোন প্রিয় নামে ডাকি বলো কোন প্রিয় বলো কোন প্রিয় নামে ডাকি দাঁড়ালে তোমার মন বুকে তোমায় রাখতে প্রিয় চোখে আমার বাড়ি ঝরে ওগো চোখে যদি রাখিতে চাই বুকে ওঠে ব্যথা ভরি যত দেখি তত হায় পিপাসা বাড়ে যায় হে তুমি জাদু করি স্বপ্ন মোরচারিণী হে তুমি জাদু করি বলো কে তুমি জাদু করে বলো কে তুমি জাদু করে কে তুমি জাদু করে স্বপ্ন মোরচারিণী বলো স্বপ্ন মোরচারিণী দাঁড়ালে অসাধারণ। মানে আমরা তো বিশ্বাস জি কাজী নজরুল ইসলামকে 15 বছর পরে নার্গিস একটি চিঠি লিখেছিলেন, তার কাছ থেকে কিছু জানতে চেয়েছিলেন বা সেই চিঠিটি পাওয়া যায়নি, কিন্তু তার উত্তরে কাজী নজরুল ইসলাম এই ধরনেরই একটি জবাব দিয়েছিলেন এবং গানটি লিখেছিলেন কি যেন গানটি মনে করতে পারছি না, খুবই কমন একটি গান, বাট আমার মনে হয়েছে যে কাজী নজরুল ইসলামের ভেতরে এই গানটি ছিল এবং তার যে দাঁড়ালে দুয়ারে মোর কি তুমি ভিখারিনী হিসেবে দাঁড়িয়েছেন। গাহিয়া সজল চোখে বেলা শেষের রাগিনী, বেলা শেষের রাগিনী অর্থাৎ তার জীবনের শেষের বেলাটা শেষ হয়ে আসছে এবং ওই 40 বছর বয়সেই কাজী নজরুল ইসলাম বেলা শেষের গান লিখছেন। খেলা শেষ হলো, শেষ হয়নি বেলা। কেন? মানুষ তো 40 বছরে তার তো স্বতঃস্ফূর্ত লেখা, তখন তিনি তখন একদম ভরা ডুবি হয়ে গেলেন এই মুহূর্তে। ওই 40-এর মধ্যে 42-এর মধ্যে ওনার সবকিছু শেষ হয়ে গেল এবং উনি বিদায়ও নিয়ে দিলেন। ফুলেরও জলসায় নীরব কেন কবি, আমি যখন রইব না গো। মানে এই যে কতটা গভীর তার চিন্তা চেতনা এবং ঐশ্বরিক চেতনার সঙ্গে উনি এতটাই যুক্ত হয়ে গেছিলেন যে কাজী নজরুল ইসলাম ওই 40-এর মধ্যেই তার বিদায়ের গানও উনি বিদায় নিয়ে নিয়েছিলেন সবার কাছ থেকে। তার এই স্তব্ধতা যেন তিনি জানতেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করবো, কিন্তু এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজন ছোট্ট একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরেই। কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন।